তার নামে মামলা করে দিয়েছেন এবং আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে। এই মামলার পরবর্তী সমস্যা কি অবস্থা আমরা সবকিছু আপনাদেরকে জানাবো। আমরা এখন আপাতত গ্রিন আদালত ভাইকে নিয়ে যাচ্ছি আদালত চত্বর থেকে জেল হাজতে। আমরা আদালত ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আদালত ভাই, আমরা জানি যে মিথিনাল এবং আপনি একসাথে থাকতেন, ঘুমাতেন, চিন্তা করতেন, কিন্তু কি এমন হয়ে গেল মিথিনাল আপনার নামে টেস্ট করে দিলেন? কারণটা কি বলুন তো? আমি ওই মাতারিকে কোনোদিন শুইয়াও দেখিনি। একলগে থাকতাম, ঘুমাইতাম, বাবা আমি না চোখ বন্ধ করে চাইতে তো বিহার ঘুমাইতাম। আপনার ঘরের টয়লেটের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির মধ্যে আপনি হাত দিয়ে কখনো শুয়ে রাখছেন? ওই জিনিস আমি শুভকে ওই বুড়া মাতারিকে ট্যাঙ্কির সমান। অবশ্যই ওই জিনিস বাকি জিনিস, ওটা নতুন না। আমার ওই কতজন জানেন আমি 64 নাম্বার, এর আগে 63 জনের সাইডে থইছে ওই জিনিস। আমার রুচি অত খারাপ না, জানে বুড়া মাতার লগে তারপর এই ওই করবো। বুড়া মাতার কি জানেন? বুড়া ধুন্দল, ধুন্দল চেনেন? ধুন্দল, ওই ধুন্দল বুড়ো হইলে ও তরকারিতে রান্না যায় না, ওই দিয়ে গাছালা দেখেন আমার হাতে সময় কম। আপনি তো জানেন আমি একজন আর্টিস্ট, আমি একজন অভিনেতা, আমি একজন টিকটকার, সেলিব্রিটি। তাই আমার বিভিন্ন জায়গায় শিডিউল থাকে। আমার শিডিউল খুবই টাইট। আমার এখন এক জায়গায় শিডিউল দেওয়া আছে, সেখানে যাওয়া লাগে। রিমান্ডে 7 দিনের শিডিউল, খুবই টাইট। গ্র্যান্ড ওপেনিং, একটা নতুন রিমান্ড উদ্বোধন হবে, তাই আমার ওপেনিং করতে হবে। ডলার না, ডলার দেবে, ডলার। এই ফিলিংস আসল ভাই, ছেলেটা খুব ভালো, এটা নিরীহ ছেলে। এই নিরীহ ছেলেটারে ওই বুড়ি মহিলা একদম বাটাগুলি ফাঁকা দিয়েছে, একদম কিছুর মতো ব্যবহার করছে। কিছুটারে এক হাসা মেরে দিলেন। তোমার কথা তো আইয়া, তুমি এক কথা কইলে আর একটা দোষর কথা তো হবে। আপনার কথা তো অনলাইন, আমি সিনেমা ম্যাডামের কথা তো হইবে। আচ্ছা আমি তো মিথিনাল ভাই কথা বলতে, আপনি কি বললেন? কিসের সেলিব্রিটি? ওই বেয়াদব টিকটকার প্রিন্স আপেল ওরফে কিশোর আমার মক্কেলকে নষ্ট করেছে। এই নষ্ট করেছে মানে আমার মক্কেলের জীবন নষ্ট করেছে। আচ্ছা সেটা মানে আপনি আদালতে কি অভিযোগ দায়ের করেছেন সেটা একটু বলবেন। ওই বদমাই টিকটকার আমার কুমারী সতী শাস্ত্রী মক্কেলকে ফুসলিয়ে ফাঁসে কচু খেতে নিয়ে গেছিল। কচু খেতে? আমাদের নাম ডাকতে কচু খেতে ছোট ছোট করব না কি করব? আরে এই কচু খেতে, ওই কচু খেতে, এটা ঢাকার কচু খেতে, মোবাইল মার্কেট কচু খেতে। ওই মোবাইল মার্কেটে নিয়ে আমার মক্কেলকে নষ্ট করেছে। মোবাইল মার্কেটে নষ্ট করেছে, আমার মক্কেলের টাকা নষ্ট করেছে। আমার মক্কেলকে নীলা মার্কেটে নিয়ে হাঁসের গোশত খাইয়ে তারপরে নষ্ট করেছে। হাঁসের গোশত খেয়ে জীবন নষ্ট করবে। সব ব্যবহার কিছু বলে না। আমার মক্কেলের হাঁসের গোশত আর কি? হাঁসের গোশত খাইয়ে আমার মক্কেলের সারা শরীরে আবার তুলে দিয়েছে। আমার মক্কেলের সারা গায়ে তাজমহলের মতো গম্বুজ হয়ে গেছে। তাই বলে আপনি কি পুরি দিয়ে আপনার বাড়িতে লাগিয়ে দিলেন? কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে পুরি বলেছেন? আপনাকে আমি নষ্ট করে দেব। আমার নষ্ট করবেন? আপনার জীবন নষ্ট করব। আপনার নামে মামলা দেব। মানহানি, মানহানি। ওরে ও মানহানির কথা কইছে। ও মানহানি। ওই মামলা দেব। সব ঠিক আছে, কিন্তু বাংলা ভাষায় বুড়িকে আপনি সত্যি শান্তি মতো বলতেন কেন? একটা মেয়ের বয়স বেশি হলে সে মেয়েকে ছেলে হয়ে যায়। কথা বলেন না কেন? বুড়ি হয়ে যায়। আবার কথা বলে। এটা এই উকিল দেখলা চেনছো না তো? এই উকিল যে কিসের জন্য মিছিলের পক্ষে দাঁড়াইছে, এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না। বুঝতে পারবি না। দেখছো কি ডান্স, কি টিকটক দেখছো, দেখছো? আরে দাদা আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাপ আলোচনা হয়েছে, নাহলে মানুষ খেলাতে নাই সিনেমা দেখে। আরে এখন তোরা কি করছিস? তোরা এই কোন জায়গায় রাস্তা কি টাকা লাগে প্রেম করতে, কি টাকা রে ধরতে, কি টাকা রে মারতে, এই সমস্ত জিনিস দেখো। এগুলো দেখা তো এত সময়। আচ্ছা আন্টি, আপনার ছেলে কি সত্যি সত্যি মিথিনালের কাছে বিপুল টাকা দান করেছে? আমাদের ছেলে রাখতে না, আমি না জানি না আমার বলে ওই নাম্বারে দেখে আমার পয়সা থেকে টাকা দিতে দেয়। কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িতে বানানো ফেলে লিখে বলেছে। হ্যাঁ বাবা বাড়ি দিতে কইছে, কিন্তু কেন কইছে এটা দেখতে না না আমার জায়গা দেবে না, ওই মাইকে লাগা হারাতে থাকতে দিবে। এই যে আমার পয়সা দিতে দেখছে, হ্যাঁ তোমার লাগা যেতে আমার হারাতে ছাড়া লাগবে, তোমার লাগা করতে দিবে। হলে আমার মা বাবার রাখু কই, তোমার লাগা যেতে আমার রাখতে দিবে। হলে তোমার গাড়িটা আমার নামে লিখে দাও, আমার বাবা আমার দিতে হেরানি থাকবে, যে তোমার লাগা তোমার আমার কেটে তোলা লাগলে আমি গুরু না। না না কথা লজিক আছে, কিন্তু শুনলাম যে নাকি তাকে দর্শন করেছে, দর্শন মামলা দিয়েছে, এটা দেখা দরকার। ওই যে বুড়া মামলা ওই বুড়া মামলা দর্শন করতে হয়, আমার বললাম চিনি না।
খেয়াল রাখবেন মা আর বউ দুটো আলাদা জিনিস। আপনি যেভাবে বললেন যে তার বাড়িতে সন্তানের লালন পালন করতে চাইছিল না কিনেছিলাম, এটা কি সত্যি কথা? এটা আমি কথা বললাম সম্পত্তি গায়ে আপনি বলতে চাচ্ছেন যে সে মায়ের আদর দিয়ে তার লালন পালন করতেছিল, তাহলে কি আপনি আসলে সেটি তার মা, সেটি তার স্ত্রী ছিল? আমার জানি আমার সময় নানা বলে নাই আমার পর কোনো দোষ নাই আমার পর বাবা কই না দাদা খুশি লেখা থাকে আমার কোনো বলা লাগে আচ্ছা মিস সিনা, আপনার আর প্রিন্স আতেলের মধ্যে যে সম্পর্কটা, এটা কেমন কি ছিল সবাই কম বেশি জানেন। আপনাদের এই সম্পর্কটা কেন কাটল? আর কইলেন না, আমার খাই আমার করে, আমার খাই আমার খাই আমার এই আমি আমি কিনে করছি, আর মা কিনে করে আমি লাগাই দিচ্ছি, আরে খাওয়া দেওয়া, আরে গোসল করাই দেওয়া, ফেস ওয়াশ করাই দেওয়া, এমন কি টয়লেটে যাওয়ার পরে আমি দোয়াইয়াও দিচ্ছি, আর কি করে দেওয়া। আমার লাগে কি হচ্ছে, ও ডেলি ডেলি মদ খাই আইয়া আমার এক্সেল খালি তুই দেয়। আচ্ছা মিস সিনা, পুরো দেশবাসী জানে যে আপনার বয়স 52 এবং প্রিন্স আতেলের বয়স হচ্ছে 18। এটা আসলে আপনার সঙ্গে কি তার যায়? মনের যদি মিল থাকে আর মনে যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু বয়সটা কোনো ম্যাটার না। আর বলেন পেটে যদি খিদা থাকে তাহলে কদিও কইলো মধু নিয়ে লাগে। বাহ, সুন্দর একটা যুক্তি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তবে আমি একটা প্রশ্ন করবো যেটা আসলে করা উচিত না, তারপরেও দর্শকদের জন্য তাদের জানার জন্য করা দরকার। মানে আপনি আসলে তার সঙ্গে কি কি করেছেন? না আসলে দাম্পত্য জীবনে অনেক কিছুই করছি, কিছু বলা যায় আবার কিছু বলা যায় না। যেমন একলাগে ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, ও যখন যেটা আবদার করতে সেটা আমি শুনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না, আপনি একটু ডিটেলস বলেন। শোনেন আমি একটা মেয়ে মানুষ, আমি তার সাত কথা এভাবে খুলিয়ে বলতে পারবো না, তাই আমি সাথে সেটা ভাইরাল হওয়ার দরকার প্লিজ। আপনি তার সঙ্গে নোংরা নোংরা কাজ করেছেন, নোংরা কি করেছেন এটা বলতে সমস্যা কি বলা যায় না এটা। এই আমি এখান থেকে সরে চলে গেলাম। প্লিজ বলুন, ডিটেলসটা বলুন। দেখেন আপনি যদি একবার ওই প্রশ্নটা আমাকে করেন আমি তাহলে ফাটফাড়ে গিয়ে বাইরে যাবো আপনার স্টুডিও থেকে। প্লিজ ম্যাডাম, আপনি যাবেন না, আমার এই শোটা নষ্ট করবেন না প্লিজ। আপনি প্রিন্স আতেলের সঙ্গে কি করেছেন সেটা বলতে হবে। আমি শুনবো না, আমি জিজ্ঞেস করবো না। আপনার সঙ্গে প্রিন্স আতেল কি করেছে সেটা একটু খোলাসা করে বলুন। আমি একটা পবিত্র মহিলা, আপনি কেমন নোংরা নোংরা প্রশ্ন করতে আছেন আমার, কি আমার লাগে যায়? আপনি একটা লাইক বলা আমার এই ভাইরাল করা দরকার। এই শোটা ভাইরাল না হইলে আমার চাকরিটাও করতে পারে। প্লিজ আপা, কেউ তো আমি তো ঠিক আছে বুঝুন না। একটা বাড়াবাড়ি চলবেন, আমি বলে আমি সোশ্যাল চলে যাবো কই দিতে আছি। দর্শক আপনারা কি কি জানতে চান কমেন্টে জানান, পরে সাথে ডিটেইলস আমি বাকিয়ে থাকুন। তোর কি মনে হয় সিনালে যেতে প্রিন্স আতেলের কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। কি হয়েছে তুই বোঝো না? হ্যাঁ, একটা আস্তানা মাথায় একটা ফুটবলারে পগাইয়া কি দিয়ে কি হচ্ছে এই জিনিস জানার জন্য তোর এত কৌতূহল, নিজের জীবনটা নিয়ে এসেছিস কি আপা? তুই যে এই কতদিন থেকে বেকার রইছো, একটু কামাই রোজগার করার ব্যবস্থা কর। আমি আইজি আমার দোকানে টাকাই কিনছি, আমার দোকানে টিকটক দেখা নিচ্ছে। এই জন্য এই জাদুঘরে আসি যায়নি। হ্যালো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্বামী স্ত্রী যাই করি না কেন সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, সবকিছু আপনাদেরকে দেখাই। আজকে আপনাদের সামনে আমি আবার একটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি। আমার প্রেগন্যান্সি টেস্ট করে দেখাবো। এই যে আমার হাতে সরি গাইস, আমি ইউনি নিচ্ছি কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করার সেই কিটটা আনতে ভুলে গিয়েছি। এখানে থাকো, আমি একটু কিটটা নিয়ে কি ছেলাই গুলাইছে নাকি ডায়রিয়া হচ্ছে নাকি বলে ছেলাই কালার ওটা একটা ডায়রিয়া নেই কালার এটা আর বন্ধু আয় মনে হয় ছেলেকে ডেট ওভার হয়ে গেছে একটু গোলাই ঠিক আছে কামকে জয় না কোনো। আমি চলে এসেছি। এই তুমি এসেছো, ভালো হয়েছে, দুজন একসঙ্গে লাইভে শেয়ার করবো। কি শেয়ার করবা? এই এটা কোনো কি করে কত কি করে খাইছি আর তুমি এই তোমার ছেলে না চোখে ঘুমাইয়া তোমার কি ডায়রিয়া খাইছি? তুমি এটা খাইছো? হয় সত্যি খাইছো? হয় কেন তুমি বন্ধু পাবে? তো পাই জানতে রেখে কইলাম এটা কি ডেট ওভার হচ্ছে নাকি? দেখুন আমি লাইভে আছি, আমার প্রেগন্যান্সি টেস্ট করবো, তাই কি জানতে চাইছিলাম, এটা আমার ইউনি। তাই এই এক গ্লাস ইউরিন নিয়ে কি টেস্ট করবে? আচ্ছা আমি কোনো টেস্ট করেছি নাকি, তাই আমি কি জানি এক গ্লাসে কতটুকু লাগবে। আরে বলতা মাথা তুই কেমনে টেস্ট করবি? এই যে আমি কি কিনেছি এটা একটু চুপাবো, এই যে এই দেখো। আরে বলতা মাথা দিয়ে এইভাবে টেস্ট করে অন্য ভাই একটা ভিডিও কাটিয়ে এডিট দিয়ে ডিলিট করতে দিবি। ভিডিওটা তো এটা লাইভে আছি আমি, সবাই অলরেডি প্রায় 1 মিলিয়ন। আরে আল্লাহ আমি এত মাইনের মধ্যে দিয়ে উঠাই দোকানদার ভাই দেখো দেখো এই সেন্ডি লাইভে গিয়ে কেমন দেখাচ্ছে গর্ভবতী টেস্ট করতে হয়। মানে গর্ভবতী কিনা এই টেস্ট করতে জানতে পারবে। এক সময় মহিলারা গর্ভবতী হইতে কিনা নিজের মুখ দিয়ে স্বামীরা কইতো লজ্জা পাই, এখন ডাইরেক্ট লাইভে গিয়ে কেউ কয়। আর এটি আমার তুই মনোযোগ দিয়ে দেখতে তোরও তো অনেক ভালো বুঝছিস। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আছেন আমি আর আতেল আবারও একসঙ্গে। এখন থেকে আমরা রেগুলারলি একসঙ্গে ভিডিও বানাবো। এর নামে যতগুলা মামলা দিয়েছিলাম ইন্টারভিউ সব উঠে গেলাইছি। কি বলো আতেল? তোমার আমার প্রেম এক জনমের নয়, আমার একটা রোগ আছে নাম তাহার ক্ষয়।
দেখ এই মাল দুটো কোর্ট কাছারি জেল মেল থেকে এসে আবার একসাথে টিকটক করতেছে উঠি কোনো লাজ লজ্জা নেই কি করবেন আমাকে বিনোদন দেয় আমার বিনোদন দেয় হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি একটা সুন্দর ড্রেস। দেখুন, এরকম অনেক সুন্দর সুন্দর কালারের ড্রেস আপনারা এখানে পাবেন। এখন স্ক্রিনশট দেন, কমেন্ট করেন। আর এখন আমি দর্শকদের কিছু কমেন্ট করে নেব লাইভে। আর মানুষ পান্ডা শেষ পর্যন্ত টাকালা বুড়োকে বিয়ে করলেন। এই দেখো, তোমার বাজে কমেন্ট করেছে। এই কিসের সে বাচ্চা, এই কিসের? আমি বুড়ো? আমার যদি বুড়ো হয়ে থাকে তা আমি যদি একটা বিয়ে করেছি, তুই এরকম একটা বিয়ে করে দেখা। এবার এই সরিষা মিলে দেখছো ওই বুড়োর পিছনে কেন লাগছে জানো? এই বুড়ো তো দুদিন ধরে বসে যাবে। ওর যে টাকা পয়সা গুলো আছে এগুলো নিয়ে ওই সেমনি এক নাম্বার গাড়ি নেই বলবে। আর এটা অন্য মানুষের জীবন লইয়ে তোকে কত ভাবনা। এবার তোরা যতটা ভাবা লইয়ে ভাবো, ওরা নিজেরা নিজেকে জীবন লইয়ে অতটা ভাবে না। নিজেকে জীবনটা লইয়ে তোরা যদি একটু ভাবি, এই পয়সা নিয়ে পুড়িয়ে খাইছে। আজ কি বেচাল সারা দিন আমার দোয়া নেই। এবার দেখছো লাগে তো আসতেও পারে না। দাঁড়া দাঁড়া আমি একটা কমেন্ট করি। কাকু লাগে কি লাগবে? আরো একজন কমেন্ট করেছে, বুড়োর তো মনে হয় কদিন ধরে লাঠি লাগবে। এই কিসের? আমার লাঠি লাগবে? আমি লাঠি করে টিয়ার ভিতরে ঢুকে ওই ফেসবুক আইডি দিতে। আচ্ছা গাইস, আজকে আমি আপনাদের জন্য একটা ক্রিম এনেছি থাইল্যান্ড থেকে। দেখুন, এইটা যদি বগলে মাখেন টয়লেট দেখ দেখ এর বগলে কি কুকার লুয়া পুরা। আমি এই রাতটা 2-3 দিন বাদ থাকতে পারো না। কমেন্ট করো, দেরি করে কোন আসি না। বিশেষ কর কমেন্ট কর। এই গো বলছি দেখছিস তো দুই দিন বাদ থেকে দেখা হে বগল তুই দেখ একটা নতারি একটা বগল উস্কাই গেছে। এই আমার তুই ওই দেখছিস আর মান করে লাভ করব নাই এই যে মানে বগল দেখে তো তোমার লাগা তো দেখেছি তুমি কি আমরা ককা লুমা বানাই দেখো তাই দেখো না। হ্যাঁ কি সুন্দর লুমা। আমিও জুম করে করে দেখি কয়েকবার। এরকম বগলই আপনাদের সাজা হয়ে যাবে। আপনারা চাইলে ক্রিমটা অর্ডার করতে পারেন। এটা কথা কথা দিন ওই থাইল্যান্ডের বগল বচ্চা করে কি আমার মনে মতো বচ্চা হবে বগলের সামনে তোর মুখের সামনে দেখ হয় তাহলে রাখতে পারি। সেটা কি করলো? এই তুমি যদি শুনে ছোট 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 কথা বলছিস তুমি বগলের সুপ পড়ে গেছে আমার শুনে না। দাও মুড়ি আমার কথা দিয়েছিস পছন্দ করবে। তোমার মাথা দিয়ে পড়েছে। ও তা হতে পারে। মাথা তো শুনে না, তো মাথা তো শুনে কথা। আর দুরান প্রশ্ন করলে তোমার মেয়ে মানাইছে যে এই কষ্ট হয়ে যাচ্ছে। লাইভ করে আপনাদের কমেন্ট আমার বিজনেসটা ঠিক করতে হয় না। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার প্রিন্স আতুল ভাই আমাকে মেরে কি করেছে। এই যে দাগ, এই যে দাগ, তার সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা আমাকে বাঁচাবে, তারা উল্টো আমাকে মেরেছে। সেভাবে প্রত্যেকদিন মদ খেয়ে খেয়ে আমাকে মারে। তাকে আমি মামলা করেছিলাম, সে এসে আমার হাত পা ধরে সেই মামলা উঠাতে বাধ্য করেছে। এখন আমি আবার মামলা করবো। আপনারা যদি কেউ একটু থাকেন আশেপাশে, প্লিজ আমাকে দরকার হলো, আমাকে একটু বাঁচান। দেখেন আশেপাশে কেউ নেই, আমি একা। আর আমাকে অন্য জায়গায় মেরেছে, সেটা কিভাবে দেখাবো বলুন? এই যে সব ছিঁড়ে দিয়েছে, কিন্তু ওগুলো দেখাতে পারছি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিত আতাল ভাই নামে আবার মামলা চলে গিয়েছে। আমরা জানার চেষ্টা করব কি মামলা দিয়েছে। আতাল ভাই এবার আপনার নামে নিশ্চিত কি মামলা দিয়েছে কিছু তো বলুন। আতাল ভাই আমরা জানার চেষ্টা করছি আতাল ভাই আপনার নামে এবার কি মামলা দিয়েছে। আপনি না বললে আমি তার ছিল দেখেন, তাহলে আমি তার পুরো দর্শন করেছেন নাকি? ময়লা তো সব মাছই খায়, নাম তো হয় পাঙ্গাস। হ্যালো গাইস, এই যে যাকে দেখতে পাচ্ছেন সে আমার নতুন বয়ফ্রেন্ড। এই সে আমাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর হ্যাঁ, ওই প্রিন্স আতুলের কথা আমার সঙ্গে এসে আর এখানে বলবেন না, কেউ কমেন্ট করবেন না। আমি আরেকটা মামলা ওকে টুকে দিয়েছি। এই তুমি আমাকে অনেক ভালোবাসো বলো, তোমার বুকে না আমার একটা টেটু আছে। এই ক্যামেরাটা এদিকে আসো, দেখতে দাও। এই আপনারা তো বুক কি চিনেন, ওটা পেট। আরে ওর জন্য আমার ফুল শৈলী উপরে লোক নিচে ফুল হৃদয়। এটা প্রিয়ত মানুষ, আমি নিজে হাতে আঁকাছি। অথবা তো 19-20 হয়েছে, এটা প্রিয়ত। আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের ইলেকশনটা বহনি করছি। এই শুরু করবো না। ও তো বাইরে পরিবেশে ঘুরতে গেছে, ওইগুলো দেখা আমরা তো সেই জায়গায় ঘুরতে যাই। ও তা না দেয় ওর মুখ দেখাচ্ছে না বড় অন্য কিছু। আরে ভাই ওই জন্যই তো ভিডিওটা দেখি না, ওই ভিডিও কি কুত্তা ভাই ভাই দেখেন ভাই। আরে ভাই দেখেন পুরো পুরো মধু ভাই, পুরো মধু দেখেন ভাই। কমেন্ট করি ভাই, আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন। আমরা তো দেখা যায় আপনার বউ ও প্রাকৃতিক পরিবেশ আপনার দেখাতে না, আর মাঝে মধ্যে একটু অ্যাঙ্গেল করে ভিডিও করবেন যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ভাই ইগি কি কোনো লজ্জা শরম নেই না? হ্যাঁ
শালা এই বুড়ো বেটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করেছে, একসাথে শুইছে খাইছে, তার নামে ওর মামলা করেছে, জেলে খাটাইছে, তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে, আবার ঘুরছে, আবার লাইভও করেছে, টিকটকে আবার নতুন ভিডিও চলছে। এরপরে আবার তারে ছাড়িয়ে দিয়ে আবার অন্য আর ইয়াং ছেলের সাথে দেখে কিভাবে ডলার করতেছে, আবার ওই ঠিক দেখায়, ওই দেখে যে কি পেটে কি আকাইছে তাও দেয়। কিন্তু কি লজ্জা সব নেই নাকি? এই জন্য তো আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমাকে জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে এই দুষ্কার, এই দুষ্টি অবক এমে এই তো তোমাগো, তোমরাই তো আবার আমরাই তো ভিউ দিয়ে দিয়া ওগো জীবন লইতে তোমাকে যে পরিমাণ কৌতূহল, ওগো জীবন লইতে যে পরিমাণ চিন্তা ভাবনা, এগুলো কি আমার মধ্যে আনলে? তোমাকে তো এগুলো বেশি, তোমরাই তো বেশি বেশি ভিডিও ওরা কোথায় যায়, কোথায় খায়, কোথায় বয়, কোথায় হয়, আমাদের নষ্ট এগুলো তো তোমরাই প্রচার করছো নিজেরা নিজেরা, এরে দেখাইছো ওরে দেখাইছো, নিজে নিজে দেখছো আরো 5 জন মানুষের দ্বারা দেখছে। আরে দেশের কিছু টিভি মিডিয়া কি করছে, ওগো নিয়ে নিয়ে আবার রিভিউ করছে, ওগো এই নষ্ট মিডিয়া কেমনকে বইছে হইছে গেছে, এইগুলো নিয়ে নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো, কোথায় করছো, কিভাবে করছো, মানে দেশের মানুষ জানে একটা নষ্ট মাতারি কি কি নষ্ট নষ্ট কাজ করছে, এই যে একটা টিভি দিয়ে জিজ্ঞেস করা আর টিভিতে ডাইরেক্ট ওই নষ্ট মিডিয়া দেখায়। দেশে ছোট ছোট পোলা বানাতে যারা টিভিতে এরা এগুলো জানে, এই যে টিভি মিডিয়া গুলো কি করছে, ওরা সমাধানের নামে এই জিনিসকে তারা প্রচার করছে আমাদের ওই যে পরবর্তী জেনারেশনের দ্বারা। অশ্লীল ভিডিও দেখার দিনে তোমরা তেমন নিচে নামছো, তেমন ভিউ পাওয়ার দিনে এই অনেক মিডিয়া ওই নিচে নেমে গেছে, এক সারা নিউজ করে। এটার একটাই সমাধান, আমাকে নিজেকে আগে এই সমস্ত জিনিস বয়কট করতে হবে। আমরাই যদি না দেখি অব ভিউ হবে না, ওরা এই জিনিস করার কোনো উৎসাহ পাইবে। হ্যাঁ, এই মোবাইলে এই টিকটক আমি এখন ইনস্টল করে দিয়েছি। Order food you love with Food Panda. Download the app and order now.